আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশে দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মা কুকিং স্টোর। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে করে নিচ্ছি খুবই মজাদার আলুর পাঁপড় রেসিপি। আর আলুর পাঁপড় রেসিপি কিভাবে করতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেওয়া আছে। সো আমি এই জায়গায় বড় বড় 4 পিস আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিচ্ছি। অবশ্যই এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তা না হলে কিন্তু এটা দানাদার থেকে যায়, আর দানাদার থেকে গেলে কিন্তু আলুর পাঁপড়টা ভালো হয়ে থাকে না। আর এই আলুর পাঁপড়ের আজকে কিভাবে তৈরি করতে হয়, কি কি মশলা দিয়ে, সব কিছু এই ভিডিওতে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। আর আজকে বয়েজে সমস্যা হতে পারে, কারণ যেহেতু বাহিরে বৃষ্টি, সো বৃষ্টির ওই শব্দটা আসতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আজকে তো আমার কিছু করার নেই, কারণ এটা আল্লাহর দান, আর বৃষ্টি আল্লাহর অশেষ বড় রহমত। সো এটা একটু উপভোগ করতে থাকুন। ভয়েসটা একটু যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে একটু স্কিপ করে ফেলুন। প্রয়োজনে আমি যা যা উপকরণ লাগছে দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 1 চামচের মতো লবণ দিয়েছি, আর হাফ চা চামচের মতো আমি দিয়েছি আস্ত জিরা। এই জিরাটা কিন্তু ভাজা জিরা না। আর এই জায়গায় আমি চিলি ফ্লেক্স দিয়েছি টেস্ট অনুযায়ী। চিলি ফ্লেক্সটা মনে হয় প্রায় আমার 3 টেবিল চামচ লেগেছে, আর যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর এই জায়গায় আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা আমি 1/3 কাপের মতো দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এটা কিন্তু মথাটার উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করবে পাঁপড়টা কতটুকু ভালো হবে। যত বেশি মসৃণ হবে আলুর পাঁপড়টা তত বেশি ভালো হবে, আর তত কম দিন সময় লাগবে শুকাতে। তো যখন আমার নাকি প্রায় রোদে একদম অবস্থা পুড়ে যাচ্ছিল, এই ভিডিওটা তখনই করা, এখন লেটে আপলোড করা হচ্ছে। সো এখন আপনারা দেখে আপনারাও ট্রাই করে ফেলবেন যে কীভাবে করতে হয়। আর এটা কিন্তু তৈরি করে 6 মাস সংরক্ষণ করতে পারেন। জাস্ট কালারের জন্য আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এটা কিন্তু পরে যারা নাকি দেশের বাহিরে যে খাবার নিয়ে যেতে চান তারা কিন্তু দিতে পারেন। সো অনায়াসে কন্টেনার বক্সে রেখে দিলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই থেকে যাবে। আর এয়ারপোর্টেও কিন্তু এটা চেকিং হবে না, যেহেতু এটা ড্রাই খাবার, আর ড্রাই খাবার কিন্তু এয়ারপোর্টে চেক হয় না। সো আমি কিন্তু তৈরি করে ফেলেছি। আমি একটু সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর সাদা তেল দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এটা কতটুকু আঠালো আঠালো হয়েছে। সো ফার্স্টে আমি এটার মেন টিক্সটা হলো এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, আর তেলটা দিয়ে নিতে হবে। আমি যেই কাপ দিয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো এক শেপেরই। 1 চামচের যেই কাপটা আছে মেজারমেন্ট কাপ, সেটা আমি এখন একটা বেকিং শিট নিয়ে নিচ্ছি। অবশ্যই বেকিং পেপারটার ভিতরে একটু তেল ব্রাশ করে দেবেন। তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা হবে না। সো আমি যেভাবে ট্রাই করছি আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করছি আপনারা নিরাশ হবেন না। কারণ আত্মা কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার মজার রেসিপি। সো রেসিপিগুলো কিভাবে করতে হয় টিপস ট্রিক্স কিন্তু এই আত্মা কুকিং স্টুডিওতে দেওয়া আছে। যারা আমার দেশের বাইরে আপু ভাইয়ারা আছে তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব কী কী লেগেছে। সো ডিটেলসটা দেখে নেবেন বিলো ইন দ্য ডিসক্রিপশন বক্স। সো একটু কষ্ট হলেও চেক দিয়ে আপনারা তৈরি করে নেবেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলো একরকম মিষ্টি শেপ করে নিয়ে জাস্ট উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আরেকটা পেপার দিয়ে পেপারটার ভিতরে তেল দিয়ে তারপর আমি ট্যাপ করে নিচ্ছি। এটা বলার তো কিছুই নেই, জাস্ট এটা দেখার বিষয়। সো দেখে যারা বুঝতে পারবেন, এটা দেখেই সবাই বুঝতে পারবেন। আর অবশ্যই এটা একটু পাতলা করবেন। সো পাতলা না করলে কিন্তু এটা শুকাবে না। সো পাতলা করবেন, ইজিলি ভাবে পাতলা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর যত বেশি এটা মসৃণ হবে এটা তত বেশি ভালো হবে। আর এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। আজকে আমার এটা ভেজে দেখানো সম্ভব হয়নি, যেহেতু আমারটা এখনো শুকানো হয়নি। শুকানোর পরে আমি দেখিয়ে দিব। সো আমি এরকম করে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি। আজকে এতটুকু বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।